আসে, নাহলে উপরেও দিতে আসছে পারো, আসছে উপরেও দিতে পারো। দেখেন তো এখন যে কারণে বসছি মূলত আমাদের এয়ারপোর্টে নেমে একটা বিরূপ অভিজ্ঞতা, মানে আসলে এইখানে তো চায়নায় বিভিন্ন রকমের মানে অ্যাপস ব্যবহার করা যায় না, বা হোয়াটসঅ্যাপ বলেন বা ফেসবুক বলেন, কিছুই আসলে ইউজ করা যায় না। তো সমস্যা যেটা হয়েছিল, আমি আমার পার্টনার শিশির দুজন আমাদের আসলে ইনস্ট্যান্ট আসার জন্য আমরা এক বিমানের টিকিটে আসতে পারিনি। তো আমার ছিল ইউএস বাংলা, শিশির ছিল বাংলাদেশ বিমান। প্রবলেমটা হচ্ছে আমাদের একই টার্মিনালে নামার কথা ছিল, এবং শিশির নেমেছে টার্মিনাল ওয়ানে, তার বিমান ল্যান্ড করেছে টার্মিনাল ওয়ানে। আমাদের বিমানও টার্মিনাল ওয়ানে ল্যান্ড করার কথা থাকলেও টার্মিনাল টুতে ল্যান্ড করে। ওখানে যা সম্ভবত সেই সময় কোনো সমস্যা ছিল বা জায়গা হয়নি, সেখানে যেহেতু পাশাপাশি। তো আমাদের কথা ছিল যে আমরা ইমিগ্রেশন যেই আগে পৌঁছায়, মানে আমাদের টাইম প্রায় একই টাইম ছিল, 10 মিনিট আগে পৌঁছেছিল। আমার টাইম ছিল 10টা 10-এ, শিশিরের প্লেনের টাইম ছিল 10টা 20-এ। তো এভারেজ আমরা একই টাইমে পৌঁছাবো অলমোস্ট। তো আমরা হচ্ছে 10 থেকে 20 মিনিট ওয়েট করলে দুজন আবার একসাথে ইমিগ্রেশনে ঢুকতে পারবো। তো আমিও টার্মিনাল টুতে নেমে ইমিগ্রেশনের আগে বসে আছি, যেখানে বসে থাকার কথা। শিশিরও টার্মিনাল ওয়ানে নেমে ইমিগ্রেশনের আগে যেখানে বসে থাকার কথা সেখানে বসে আছে। আমরা দুজনেই দুজনের জন্য অপেক্ষা করতেছি। এবং এখানে সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। শিশিরের নাম্বার রোমিং করা, কিন্তু আমার ফোন নাম্বারটা রোমিং করা না থাকার কারণে আমি ওকে কলও দিতে পারছি না। আর এখানকার মানুষজন খুব বেশি ফ্রেন্ডলি না। দেখা যাচ্ছে যে আপনি বললেন যে ফোনটা একটু দেন, আমি একটু একটা কল দেবো, তারা আসলে নো 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 এই টাইপের কিছু বলে আসলে চলে যায়। তো স্বাভাবিকভাবে আমিও শিশির জন্য অপেক্ষা করছি, শিশিরও আমার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত আমরা প্রায় ঘন্টা 3 অপেক্ষা করার পরে মনে হয়েছে যে না, আমরা ক্রস করি হয়তো বা সে আমি ভাবছি যে শিশির ক্রস করে বসে আছে, আর শিশির ভাবছে যে আমি হয়তো বা ক্রস করে বসছি। তো আমরা দুজনে আবার ঠিক সেম টাইমেই আমরা দুজন ক্রস করছি। হ্যাঁ, সেম টাইমে আমরা দুজন কি করছি, এই ক্রস করেছি। তো ইমিগ্রেশন ক্রস করার পরে তখন আপনি হচ্ছে আপনার নেট ইউজ করতে পারবেন। ওখানে যে ফ্রি ওয়াইফাই আছে, আপনার পাসপোর্ট স্ক্যান করে আপনি তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনার পরিচিত কারো বা এখানে কেউ থাকে তার সাথে যোগাযোগ করার জন্য, আপনি এসে তো আর সিম নিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা স্ক্যান করে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো সেই সময় আমি কানেক্ট করেছি, এবং কানেক্ট করে আমি শিশিরকে পেলাম হোয়াটসঅ্যাপে, এবং ওকে বললাম যে আমি তো এইমাত্র ইমিগ্রেশন ক্রস করছি। শিশির বললো যে ভাই আমিও এইমাত্র ইমিগ্রেশন ক্রস করছি। তো কোথায়? তো ইমিগ্রেশন ক্রস করে আমি নিচতলায় নেমেছি। তো শিশিরটি বললো সেও নিচতলায় নেমেছে, কিন্তু আমরা দুজন দুজনকে আসলে খুঁজে পাচ্ছি না। আর একই রকম সিঁড়ি, দুইটাই একই রকম। এবং তারপরে যখন আমি শিশিরকে বললাম যে আমি এই যে T1 লেখা যেখানে, যে পিলারটার এখানে, তখন শিশির আমাকে বলছে আমার এখানে তো T1 লেখা, তার মানে আমি টার্মিনাল 1-এ, আপনি টার্মিনাল 2-এ। তো ঠিক আছে, সেই অবস্থায় গেল। এখন বড় প্রবলেমটা যেটা হচ্ছে যে আমি এয়ারপোর্ট থেকে বের হইলেই আমার নেট কানেকশন থাকবে না, আবার দুজন দুজনকে হারায় ফেলবো। তো এরকম বিভিন্ন তার আগে হচ্ছে আমরা আবার খুঁজেছি কিন্তু যে T1 T2 যে আমরা দুজন দুই এয়ারপোর্টে আছি, এইটা বুঝতে আমাদের যোগাযোগ হওয়ার পরেও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে যে আমরা দুজন আসলে দুই টার্মিনালে নেমেছি। তো তারপরে আমরা যখন বুঝতে পারলাম যে দুজন দুই এয়ারপোর্টে, তো তারপরে যে আমরা যে বের হয়ে আসলে কে বেরোবে, শিশির বেরোবে না আমি বেরোবো? এবং বের হয়ে আসলে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা আসলে আমাদেরকে কিভাবে খুঁজে পাবো? তো যাই হোক, এরকম ভাবতে ভাবতে আবার 1-1.5 ঘন্টা চলে গেল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শিশিরের ওখানে যাবো, টার্মিনাল 1-এ আমি যাব। তো এইখানে এয়ারপোর্টে যারা ছিল, তো এদের সঙ্গে কথা বলছি যে টার্মিনাল 1টা আসলে কোথায়। তো সেইটা তারা তো এখানে ইংরেজি আসলে এইভাবে চর্চা হয় না, এনারা এইভাবে বুঝতেও পারে না। তো আমাকে টার্মিনাল 1 চিনাইতে বা তাদের মোটামুটি আরও ঘন্টাখানেক সময় লেগে যায়। তো তারপরে আমি টার্মিনাল 2 থেকে বের হয়ে টার্মিনাল 1-এ যাই, এবং খুব সহজেই একদম খুবই দেখা যাচ্ছে 3-4 মিনিটের দ্রুত
টার্মিনাল 2-1 থেকে বিভিন্ন বাস, এয়ারপোর্টের ফ্রি বাস যাতায়াত করে। তারপরে আমি সেই বাসে গিয়ে তারপরে শিশিরকে আবার টার্মিনাল 1-এ ঢোকার পরে আবার শিশিরকে খুঁজতে যে গেট নাম্বার আছে, সেই গেট নাম্বার আবার চাইনিজ অফিসারদের কাছে বুঝতে প্রায় এইখানে আমার আবার আধা ঘন্টা সময় মতো লেগে যায়। এই হলো মোটামুটি বিরক্তিকর অভিজ্ঞতা। তো সব মিলে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে এয়ারপোর্টে। তো সবাইকে বলবো যে এর পরবর্তীতে যারা আসবে আসলে মোবাইল ফোনটা রোমিং করে নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপাতত। এই পার্সেন্ট কেমন আছে দেখো তো? এই পার্সেন্ট সুন্দর আসছে।